আপনার ফেসবুক আইডিতে যত বেশি তত ফলোয়ার্স নিতে পারবেন। অনেকে বলে যে আমার ফেসবুক আইডিতে মাত্র 5,000 ফলোয়ার্স হয়েছে, এর চেয়ে আর বেশি ফলোয়ার্স হয় না। যদি ফলোয়ার্স বাড়াতে হয় তাহলে কিছু ফ্রেন্ডকে আনফ্রেন্ড করতে হয়। যাদের পেজ আছে তাদের তো 5,000 কেন 1,000 তো ফলোয়ার্স বানানো অনেক কঠিন। বেশি বেশি করে ফলোয়ার্স নিতে পারবেন এবং যদি ফেসবুক আইডি হয়ে থাকে তাহলে 5,000-এর বেশি 5 লক্ষ পর্যন্ত ফলোয়ার্স নিতে পারবেন। তো কিভাবে এই কাজগুলো করবেন সমস্ত প্রসেস আজকের ভিডিওটিতে দেখাবো। আর ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সবার প্রথমে আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটা ওপেন করে নেবেন। তারপর এখান থেকে আপনার যে প্রোফাইলের ছবি রয়েছে সেখানের উপর একটা ক্লিক করবেন। তারপর উপরের দিকে যে 3 ডট অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। আপনার প্রোফাইলে যদি প্রফেশনাল মুডটা অন করা না থাকে তাহলে প্রফেশনাল মুড অন করতে হবে। তো এটার জন্য নিচে যে টার্ন অন প্রফেশনাল মুড অপশনটি রয়েছে সেখানে একটা ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে টার্ন অন, এখানে একটা ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ এখানে প্রসেসিং নিবে, সেটা আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে। এখন নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশনটি রয়েছে সেখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে 3-4 বার নেক্সটে ক্লিক করতে হবে। তারপর আবার ক্লিক করব নেক্সটে। তারপর আবার উপরের যে অপশনটি রয়েছে পাবলিক সাজেস্টেড লেখা রয়েছে সেই পাবলিকের উপর একটা ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, সেই নেক্সটে আবার ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন আবার নেক্সটের অপশন এসেছে, সেখানে আবার ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন আবার স্কিপ বা নেক্সট, সেখান থেকে আপনি স্কিপ করতে পারবেন আর নেক্সটে ক্লিক করলে করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রফেশনাল মুডটা অন হয়ে গেছে। এখন থেকে যে উইকলি কম্পিটিশন রয়েছে সেগুলো এখানে দেখাবে যে আপনার উইকলি কম্পিটিশনগুলো কমপ্লিট করতে হবে। তারপর যদি আবার এরকম চলে আসে তাহলে এখান থেকে কনফার্মে ক্লিক করে ব্যাকে চলে আসবেন বা ফেসবুকটা রিফ্রেশ করে আবার প্রথম থেকে ঢুকবেন। এখানে উইকলি কিছু কম্পিটিশন দেওয়া আছে, এখান থেকে এই কম্পিটিশনগুলো যদি পূরণ করতে পারেন তাহলে আপনার পেজটা দ্রুত গ্রো করবে। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। আর আপনার আইডিতে প্রফেশনাল মুড অন নাকি অন আছে সেটা দেখার জন্য এখান থেকে আবার রিফ্রেশ করে নেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে টার্ন অফ প্রফেশনাল মুড, তার মানে বর্তমানে অন আছে, সেটা যদি অফ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এখানে বলে ক্লিক করবেন, আর যদি টার্ন অফ করে দেন তাহলে সব সেটিংস চলে যাবে, আবার প্রথম থেকে সেটিংস করতে হবে। তারপর এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে যে সেটিংস অপশন রয়েছে সেটাতে একটা ক্লিক করবেন। এখান থেকে উপরের সেটিংস অপশনে আবার ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন। তারপর নিচে একটা অপশন দেখতে পারবেন যে প্রফেশনাল মুড, এই প্রফেশনাল মুডে একটা ক্লিক করতে হবে। এখান থেকে যে হোয়াটসঅ্যাপ অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নট কানেক্টেড, তার মানে আপনার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট করা নয়, মানে হোয়াটসঅ্যাপটা দেওয়া না। নিচে দেখতে পাচ্ছেন মেসেজিং টুলস, তো এখান থেকে যদি চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতেন তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। তারপর হোয়াটসঅ্যাপে একটা কোড চলে যাবে, তারপর এখান থেকে এই ওটিপিটা দিয়ে দেবেন, তারপর হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে যাবে। আর এখান থেকে আর আপনি যদি মেসেজিং টুলসটা অন করতে চান তাহলে এখানে উপরে যে অন অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। তারপর নিচে টার্ন অন টুলসে ক্লিক করবেন। তো এখন দেখতে পাচ্ছেন মেসেজিং টুলসটা অন হয়ে গেছে, তার মানে এখান থেকে ফেসবুক থেকে সরাসরি আপনাকে মেসেজ করতে পারবে। তারপর নিচে অপশনটি রয়েছে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে এই যে অপশনটি রয়েছে এটাতে একটা ক্লিক করবেন। এখানে দুটো অপশন দেখতে পারবেন, উপরের এভরিওয়ানটা সিলেক্ট করে নেবেন, তারপর সেভ করে দিবেন। নিচে আরেকটা অপশন রয়েছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, তার মানে আপনার ফ্রেন্ড লিস্টটা কে কে দেখতে পারবে। এটা আমি অনলি মি করে দিয়েছি, এটা যদি পাবলিক করেন তাহলে সবাই আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে। আর আমি যদি অনলি মি করে রাখি তাহলে আমি সেটা আর কেউ আমার ফ্রেন্ড লিস্টটা চেক করতে পারবে না। তারপরের অপশনগুলো আপনি আপনার নিজের মতো করে নিতে পারেন, আমি আমার মতো করে দিয়েছি, আপনি যেটা চান সেটা করে নেবেন, এটা তেমন গুরুত্বপূর্ণ সেটিংস নয়। তারপর ব্যাকে চলে আসবেন এবং এই রিলসের উপর একটা ক্লিক করবেন। এখানে উপরের যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করবেন। এখানে 3টে অপশনের মধ্যে প্রথমে যে অপশনটি রয়েছে সেটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করলে আপনার রিলস ভিডিওগুলো অন্য কেউ রিমিক্সিং করে আপলোড করতে পারবে। তারপর নিচে আরেকটি অপশন রয়েছে হু ক্যান সি ইউর ফিউচার পোস্টস, মানে আপনি ভবিষ্যতে যে পোস্টগুলো করবেন সেগুলো কে কে দেখতে পারবে। যদি আপনি এখান থেকে পাবলিক অপশনটা সিলেক্ট করে দেন তাহলে সবাই দেখতে পারবে, আর যদি ফ্রেন্ডস করে রাখেন তাহলে আপনার ফ্রেন্ডস দেখতে পারবে। তো এটা পাবলিক করে দিবেন। তারপরে আরেকটি অপশন রয়েছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই অপশনের উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান ফলো মি অপশনটি রয়েছে, এখানে পাবলিক করে দিবেন, মানে আপনাকে কে কে ফলো করতে পারবে। তারপরে অপশনটি রয়েছে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর প্রোফাইল, মানে আপনার প্রোফাইলের যে ফলোয়ার্সগুলো রয়েছে এগুলো অন্য কেউ দেখতে পারবে কিনা সেটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি পাবলিক করে দিয়েছি, মানে আমার ফলোয়ার্সদেরকে অন্য কেউ যদি আমার প্রোফাইলে ঢুকে তাহলে প্রোফাইলে ঢুকে সেই ফলোয়ার্সগুলো দেখতে পারবে। এটা যদি প্রাইভেট করতে চান তাহলে প্রাইভেট করতে পারেন বা অনলি মি করে দিবেন। তো এখানে আপনি যদি আমার মতো সেটিংস করতে চান তাহলে এখান থেকে স্ক্রিনশট করে রাখতে পারেন। এখন এখানের কাজ শেষ, আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন এবং আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো বা ভিডিও সিলেক্ট করবেন যেটা আপনার পেজে আপলোড করতে চান। তারপর উপরে যে অপশনটি রয়েছে পাবলিক, সেটা আপনার মোবাইলে
ফ্রেন্ডস থাকতে পারে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তিন চারটে অপশন দেখতে পারবেন। এখান থেকে পাবলিকটা সিলেক্ট করে নেবেন। অন্য কিছু থাকতে পারে, অনলিমিট থাকতে পারে, সেগুলো না করে পাবলিকটা সিলেক্ট করবেন, তারপর পোস্ট করবেন। তো এখানে আপনার কাজগুলো শেষ। এখন থেকে আপনার পোস্টগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে।